তো আজকে সবগুলো বিষয় নিয়ে আমাদের আলোচনার সুযোগ আসলে নেই, তবে একটা ইন্টারেস্টিং বিষয় আমরা টাচ করবো ইনশাআল্লাহ, এবং ভবিষ্যতে যদি আপনাদের আগ্রহ থাকে এবং আল্লাহ সুযোগ করে দেন তাহলে অন্য বিষয়গুলো আমরা শেয়ার করতে পারবো ইনশাআল্লাহ। আজকে আমরা আনসিন ওয়ার্ল্ডে আমাদেরই এই পৃথিবীবাসীর আরেক জগতের বিষয় আলাপ করব, সেটি হচ্ছে জিন। আল জিন, আলামুল জিন, দ্য ওয়ার্ল্ড অফ জিন, তাদের সম্পর্কে আমরা কিছু আলাপ করবো ইনশাআল্লাহ। যেহেতু আমাদের অনেকেরই ধারণা যে ভূত বলতে আমরা যাদেরকে বুঝি সেটাই বুঝি জিন, ঘোস্ট লাইক ক্রিয়েশন অফ আল্লাহ, মানে ভূতের মতো এক ধরনের জীব, এটাই হচ্ছে জিন। অবশ্য ভূতের কাহিনী পড়েনি এমন কি কেউ আছেন এখানে? মনে হয় না। আমরা ছোট সময় থেকে ভূতের কাহিনী পড়েছি, ভূত সম্পর্কে জানি, অনেক আজগুবি ধরনের গল্প। আর আমি নিজেও ভূতে পাওয়া মানুষকে দেখেছি, অর্থাৎ দাবি করা হচ্ছিল যে হ্যাঁ তাকে ভূতে ধরেছে ইত্যাদি, এই সমস্ত কিছু। একটা ভুল ধারণা আছে এই ভূতরা হচ্ছে জিন, বা জিন বলতে ভূতদেরকে বোঝানো হয়, কিন্তু আসলে ধারণাটা ঠিক পুরোপুরি তেমন নয়। আল কোরআনের মধ্যে অনেকে আমাদের মধ্যে আজকের আধুনিক যুগের আধুনিক মনস্ক শিক্ষিত মানুষ আমরা দেখি যে তারা জিনে বিশ্বাসই করতে চান না। তারা ভাবেন যে যেহেতু সায়েন্টিফিক্যালি এগুলোকে আমরা প্রুভ করতে পারি না, অতএব বিশ্বাসের কোনো প্রয়োজন নেই। এখানে একটা বিষয় বলে নেই, এই যে এই ধারণাটা আমাদের মধ্যে আজকে ইভেন মুসলিম সোসাইটিতেও প্রবল হয়ে উঠেছে কেন? মানে একটা বিষয় আমরা লক্ষ্য করছি যে সায়েন্টিফিক্যালি প্রুভড না এরকম অনেক কিছুকেই আমরা কিন্তু বিশ্বাস করছি। সবচেয়ে আধুনিক মনস্ক যিনি, তিনিও কিন্তু বিশ্বাস করছেন অনেক কিছুতে, এবং এটা বাস্তব। মহাশূন্য সবকিছু কি আমাদের কাছে আছে, জানা আছে? আর যেটা জানা নেই সেটাকে সবসময় অবিশ্বাস করার প্রবণতা, এটা তো ঠিক নয়। এটা যদি সায়েন্সের যে জিনিসগুলো এখনো এক্সপ্লোরড হয়নি সেক্ষেত্রে প্রযোজ্য হয়, তাহলে রিলিজিয়নের ব্যাপারে প্রযোজ্য হবে না কেন? বিশেষ করে রিলিজিয়নের ক্ষেত্রে সোর্স অফ নলেজ হচ্ছে ওহী। আমরা সাহস করে অনেকেই হয়তো ওহীর অনেক কিছু অস্বীকার করছেন, আবার অনেকেই সাহস করে পুরোটা অস্বীকার করছেন না, আবার অনেকে পুরোটা বিশ্বাস করছেন। বিশ্বাস যদি করতে হয় তাহলে সায়েন্স এবং ওহী এর মধ্যে কনফ্লিকশন তৈরির কোনো প্রয়োজন নেই। তাহলে আনসিন ওয়ার্ল্ডের অনেক কিছুই, মানে যেটা বাস্তবেও আমাদের অজানা, আমরা যদি তাতেও বিশ্বাস স্থাপন করি, নেগেটিভ সেন্সে না নিই, তাহলে ইসলামের অনেক বিষয় যেগুলো আমাদের ফিজিক্যালি প্রুভ করার কোনো সুযোগ নেই, সেগুলোকে অস্বীকার করার কোনো কারণ আসলে নেই। আমরা দেখি যে আল কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিন সম্পর্কে ব্যাপক আলোচনা করেছেন অনেকগুলো সূরাতে। আমি বলেছিলাম যে আমাদের অনেকেই জিনকে অস্বীকার করার একটা প্রবণতা তাদের মধ্যে আমরা দেখি, এবং তারা অস্বীকার করেন। কিন্তু যারা কোরআনে বিশ্বাস করেন তাদের পক্ষে কি সম্ভব জিনকে অস্বীকার করা? যেহেতু আল কোরআনের মধ্যে জিন সম্পর্কিত ব্যাপক আলোচনা আছে, একটা সূরার নামই তো আছে আল জিন, সূরাত আল জিন, এবং সেই সূরার প্রায় অর্ধেক অংশেই জিনের আলোচনা। আমরা একটু পড়ে দেখবো আয়াতগুলো ইনশাআল্লাহ। এরপরে সূরা আল আহকাফের মধ্যে 29 থেকে 32 নম্বর আয়াত পর্যন্ত ভালো জিনরা কিভাবে তারা আচরণ করেন এবং কি কাজ করেন সে সম্পর্কিত সুন্দর একটা ডেসক্রিপশন সেখানে আছে। তারপরে সূরা আল হিজরের মধ্যে সূরা জিন সম্পর্কে আলোচনা আছে, যে সূরাটা আপনারা সবাই জানেন, সূরা আন-নাস। কি বলা হয়েছে শেষে? মিনাল জিন্নাতি ওয়ান নাস। সেখানে জিন এবং ইনসানের মধ্য থেকে যারা শয়তান তাদের কথা বলা হয়েছে। এভাবে আরো অনেকগুলো সূরাতে আমরা দেখব ইনশাআল্লাহ, আলোচনার মধ্যে আসবে যে জিন সম্পর্কিত আলোচনা এসেছে। আমরা একটু মানে জিন সম্পর্কে সবারই একটা কিউরিওসিটি আছে যে ইসলামের দৃষ্টিতে জিনের যে ইতিহাস, তাদের সৃষ্টি থেকে হয়েছে, কিভাবে হয়েছে, তারা কোথায় থাকে, এই বিষয়গুলো সম্পর্কে একটু আলোচনা করে নেই। সূরা আল হিজরের মধ্যে জিনকে কোন বস্তু থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সে সম্পর্কিত তথ্য রয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেছেন ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম। এর আগে তিনি আল্লাহ তাআলা বলেছেন মানুষকে তিনি সৃষ্টি করেছেন ঠনঠনে শুষ্ক কালচে মাটি থেকে, মিন হামা মাসনুন, ঠনঠনে শুষ্ক কালচে মাটি থেকে। আর বলেছেন আর জিনকে আমি তাদের পূর্বে, অর্থাৎ মানব সৃষ্টির আগে তাদেরকে সৃষ্টি করেছি উত্তপ্ত অগ্নিশিখা থেকে, উত্তপ্ত অগ্নিশিখা থেকে। আর সূরাত আর রহমানের মধ্যে, আর রহমান অনেকেরই মুখস্থ আছে সূরাটা, আর রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়া খালাকাল জান্না মিন মারজিম মিন নার, আর প্রবল অগ্নিশিখা থেকে তিনি জিনকে সৃষ্টি করেছেন। তাহলে সূরা রহমানের মধ্যেও আমরা পেলাম জিনের ঘটনা, সূরা আল হিজরের মধ্যে সে কথাটি বলা হয়েছে। তাহলে জিনকে সৃষ্টি করা হচ্ছে অগ্নিস্ফুলিঙ্গ থেকে বা অগ্নিশিখা থেকে। তাহলে এটা হচ্ছে জিনের
সংজ্ঞা। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন প্রায় 9টারও বেশি স্পষ্ট আয়াত আছে। মানুষকে, প্রথম যে মানুষ আদম আলাইহিস সালাম, তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে, কাদা মাটি থেকে, এবং যেটা বলা হয়েছে মিন হামা মাসনুন, ঠনঠনে শুষ্ক কালচে মাটি থেকে। আর জিনকে সৃষ্টি করেছেন তিনি উত্তপ্ত অগ্নিশিখা থেকে। তাহলে মানুষের সংজ্ঞা, যদি সৃষ্টিগত সংজ্ঞা বলি, তাহলে মানুষের সংজ্ঞা হচ্ছে যাকে মাটি থেকে আল্লাহ সৃষ্টি করেছেন, আর জিনকে সৃষ্টি করেছেন অগ্নি স্ফুলিঙ্গ বা অগ্নি শিখা থেকে। এ সম্পর্কিত হাদিসও রয়েছে একাধিক। কখন তাদেরকে সৃষ্টি করা হয়েছে সে তথ্যটাও কিন্তু আমরা সূরা আল হিজরের মধ্যে পেয়ে গেলাম। মিন কাবলু, আই মিন কাবলিল ইনসান, মানুষ সৃষ্টির আগে। আল্লাহ তাআলা জিনদের যে নেচার, সৃষ্টিগত যে বৈশিষ্ট্য, সেটাও তুলে ধরেছেন আরেকটি সূরায়, সেটি হচ্ছে সূরা আল আরাফের মধ্যে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি অনেক জিন এবং অনেক মানুষকে। এখানে যদিও আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাদেরকে জাহান্নামের জন্য মানে ফিক্সড করে ফেলেছেন, ব্যাপারটা মানে এইভাবে বুঝলে হবে না, বরং আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত মানুষকে, সমস্ত জিনকে। তাদের মধ্যে যারা ভালো কাজ করবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত নির্ধারণ করেছেন, আর যারা খারাপ করবে তাদের জন্য জাহান্নাম নির্ধারণ করেছেন। এটা কি আল্লাহ তাআলা তার আরেকটা এক্সপ্রেশন এখানে তিনি আমাদের সামনে পেশ করেছেন, যে মানুষ, একদল জিনকে একদল মানুষকে তিনি জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন। এরপরে বলা হচ্ছে যাদেরকে তিনি জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন তাদের বৈশিষ্ট্য হলো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের হৃদয় থাকবে, হার্ট থাকবে, বাট দে উইল নট কম্প্রিহেন্ড অ্যান্ড দে উইল নট আন্ডারস্ট্যান্ড বাই দেয়ার হার্ট। তারা তাদের হৃদয় দিয়ে কোনো কিছু অনুভব করবে না, সত্যকে অনুধাবন করবে না। ওয়ালাহুম ওয়ান্নাহু কানা রিজালু মিনাল ইনসি ইয়াউযুনা বিরিজালি মিনাল জিন ফাযাদুহুম রাহাকা, আর মানুষের মধ্য থেকে একদল লোক, তারা একদল জিনের মাধ্যমে, তারা জিনের কাছে আশ্রয় গ্রহণ করত, জিনের সেবা করার মধ্য দিয়ে, জিন প্রতিপালনের মধ্য দিয়ে, এবং জিনের মাধ্যমে তারা কিছু সার্ভিস নেওয়ার মধ্য দিয়ে। সে অনেক আগ থেকে ছিল। আজও আমরা কিন্তু লক্ষ্য করি আমাদের সমাজে যারা খুনার কিংবা এরকম কিছু নামে পরিচিত, অবশ্য তারা ফ্রি স্টাইলে এই কাজটা করে থাকে, জিন প্রতিপালন করা, অথবা জিনের সাথে একটা সম্পর্ক রাখা, অথবা জিনের শরণাপন্ন হওয়া। এখানে জিনরা বলছে যে একদল মানুষ একদল জিনের কাছে শরণাপন্ন হয়ে থাকে, ফলে তারা ওদের অহংকার বাড়িয়ে দিয়েছিল। জিনের শক্তিতে তারা ভাবছে মানুষরাও অহংকারের মধ্যে যে তারা অসাধ্য সাধন করতে পারে, জিনের চিকিৎসা। আপনারা শুনেছেন ইতিমধ্যে বাংলাদেশে জিনের বাদশাও নানা ধরনের কীর্তিকলাপ তাদের। অবশ্য তাদের জিনের বাদশা এমন ছিল যে এরা মানুষ, এদেরকে পরবর্তীতে ধরাও পড়তে হয়েছে। তো এইভাবে এই সূরার মধ্যে প্রায় আধাআধি পর্যন্ত জিন সম্পর্কে স্পষ্ট ব্যাপক আলোচনা রয়েছে, এবং এর মধ্যে আমাদের এই সূরার মধ্যে যে লেসনগুলো আছে জিনদের মধ্যে, জিন থেকে আমাদের শেখার কিছু বিষয় আছে। আমি ইনশাআল্লাহ আলোচনা শেষ দিকে সেদিকে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জিনরা কোথায় থাকে? জিনের আগে আমরা শয়তানের বিষয়টা একটু আলোচনা করি, যেহেতু শয়তান যাদেরকে আমরা চিনি, যেমন ইবলিস কানা মিনাল জিন, কোরআনের ভাষা ইবলিসও ছিল জিনের অন্তর্ভুক্ত। আর আজকাল ইবলিসের যে ইবলিসের বংশধর আছে, যাদেরকে আমরা শয়তান নামে অভিহিত করি, তাদের সম্পর্কে ইসলাম কি বলছে? এখানে আমরা দেখি আল্লাহ তাআলা বলছেন, ফাকাতিলু আউলিয়া আশ-শায়াতিন ইন্না কায়দা শায়তানি কানা দাঈফা। তিনি বলছেন যে শয়তানদের বন্ধুদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো, সংগ্রাম করো, কারণ শয়তান মানুষকে সবসময় মিসগাইড করে। অতএব একটা রেসিস্টেন্স আমাদের গড়ে তুলতে হবে শয়তানের বিরুদ্ধে, যেহেতু শয়তান হচ্ছে সব ধরনের ইভলের সিম্বল, সব ধরনের মন্দ এবং অমঙ্গলের সিম্বল। সে কথাটি এখানে বলা হচ্ছে যে শয়তানের বন্ধুদের এবং সাঙ্গপাঙ্গ যারা রয়েছে তাদের বিরুদ্ধে তোমরা সংগ্রাম করো, কারণ শয়তানের যে ষড়যন্ত্র সেটি কানা দাঈফা, অত্যন্ত দুর্বল। শয়তানের মূলটা কি? কোরআনে কিন্তু সে কথাটাও তুলে ধরা হয়েছে। শয়তানের মূল হচ্ছে যে ইবলিস, এবং তার শুরুটা কিরকম? প্রথমে তাকে, সে জিন হওয়ার পরেও তাকে ফেরেশতাদের সাথে থাকতে দেওয়া হয়েছিল, এবং এ কথাই সূরা বাকারার মধ্যে বলা হয়েছে, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, যখন ফেরেশতাদেরকে আমরা বললাম তোমরা আদমকে সিজদা করো, ফাসাজাদু, তারা সকলে সিজদা করলেন। ফেরেশতাদের সাথে ছিল ইবলিস, এবং ইবলিস তখন ফেরেশতাদের কলিগ ছিল এবং তাদের মতোই ভালো কাজের চর্চা করত। কিন্তু কখন সে শয়তান হলো? যখন সে আল্লাহ তাআলার এই নির্দেশকে অমান্য করলো। আল্লাহ তাআলা বলছেন ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সে কোনো সিজদা করলো না। ওয়াস্তাকবারা, সে অহংকার করলো, সে অস্বীকার করলো সিজদা করতে। ওয়া কানা মিনাল কাফিরিন, এবং সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল।
তাহলে এই হলো শয়তানের শুরু। এটাই হচ্ছে শয়তানের প্রথম ইতিহাস। এবং তারপরে যারা ইবলিসের সাঙ্গপাঙ্গ ছিল, পরবর্তীতে তারা আস্তে আস্তে শয়তানের যে বংশধর এবং মানুষের যে শত্রু হওয়া শুরু করলো, সে কথাটি কোরআন আমাদের সামনে চমৎকারভাবে তুলে ধরেছে। কোরআন বলেছে যে শয়তান হচ্ছে তোমাদের চিরতর শত্রু, সুতরাং শয়তান থেকে তোমরা বেঁচে থাকো। আর ইবলিস যে জিনের অন্তর্ভুক্ত, সে কথাটি সূরা আল কাহফের মধ্যে এসছে, ইল্লা ইবলিস কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বিহি। ইবলিস জিনদের অন্তর্ভুক্ত এবং সে পরবর্তীতে তার প্রভুর নির্দেশকে সে অমান্য করেছিল। ইবলিস বা শয়তানের যে ছবি, যে পিকচার, যে অ্যাপিয়ারেন্স, সেটা কিন্তু কদর্য, সেটা ভয়ঙ্কর। সেই চেহারা মানে সুখকর কোনো স্মৃতি নয়। এবং সে কথাটি কোরআন এভাবে তুলে ধরেছে, ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম। এটি হচ্ছে একটি বৃক্ষ, শাজারাতুন তাখরুজু, যেটাকে জাক্কুম বৃক্ষ বলা হয়। এই জাক্কুম বৃক্ষটা এমন ভয়ঙ্কর, যদি যেটা জাহান্নামী যারা হবে তাদেরকে খাবার দেওয়া হবে, এবং যেটা পেটে গেলে বের হওয়ার সময় তার শরীরের ভেতরের সমস্ত বিষয়, সমস্ত পেটে যা কিছু আছে, পাকস্থলী সহ সব কিছু বের হয়ে যাবে। এই ভয়ঙ্কর গাছটি জাহান্নামের মধ্য ভাগে আছে, কেন্দ্রে রয়েছে। এবং বলা হয়েছে তলউহা কাআন্নাহু রুউসুশ শায়াতিন। এর যে শাখা প্রশাখা, গাছের যে বিস্তৃতি, এটা হচ্ছে শয়তানের মাথার মতো। তো এটা দিয়ে মূলত ইন্ডিকেট করা হয়েছে তার অ্যাপিয়ারেন্স হচ্ছে ভয়ঙ্কর, দেখতে ভয় পাওয়ার মতো এরকম। তারপরে শয়তানের যেই জিন শয়তান, তার দুটো শিংয়ের কথাও কিন্তু বলা হয়েছে হাদিসের মধ্যে। যেমন বলা হয়েছে যে তোমরা তোমাদের সালাত যখন ঠিক সূর্য উঠে অথবা যখন সূর্য অস্ত যায় এই সময় পড়ো না, কারণ এই সময় সূর্য শয়তানের দুই শিংয়ের উপর দিয়ে উঠে। সাইন্টিফিক ইন্ডিকেশন অথবা হাদিসের মধ্যে সাইন্টিফিক ইন্ডিকেশন হিসাবে তারা দেখছে। তো সুতরাং এই বিষয়গুলো, ওহির যে ইনফরমেশন, বিশেষ করে যারা মুসলিম রয়েছেন তাদের সেগুলোর প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে, যদিও সেটা আমরা সায়েন্টিফিক্যালি সরাসরি প্রুভ করতে না পারি। জিনদের খাবার কি? জিনরা কি খায় আপনাদের কারো জানা আছে? জিনরা মানুষের খাবার খেতে পারে, এটা অসম্ভব নয়, তবে তাদের প্রধান খাদ্য কি এটা হাদিসে এসছে, হাড় এবং গোবর, এ দুটো। যেমন হাদিসের ভাষা বলা হয়েছে ফাইন্নাহু যাদু ইখওয়ানুকুম মিনাল জিন, সেটা কি আর রাউথ এবং আল ইযাম। আল ইযাম মানে হচ্ছে হাড় এবং রাউথ মানে হচ্ছে গোবর, অর্থাৎ গরুর যে উচ্ছিষ্ট সেটি। আর এছাড়া অন্যান্য খাবারও তারা খেতে পারে, সেটা নিষিদ্ধ নয়, তবে এটা হচ্ছে জিনদের খাবার। এই জন্যে এগুলোকে ব্যবহার করতে নিষেধ করা হয়েছে ইসলামে, এগুলোকে আমাদের মানে এগুলোকে বিনষ্ট করতে নিষেধ করা হয়েছে। যে কোনো হাড়, সাধারণত পশুর যে হাড়, আমরা যে হাড়গুলো ফেলে দেই আমাদের খাবারের পরে, সেই হাড়গুলো তাদের খাদ্য। এই জিনরা কি বিবাহ করে, তাদের কি বংশবিস্তার হয়? হ্যাঁ, সেই ইন্ডিকেশনটাও হাদিসের মধ্যে পাওয়া যায়। যেমন কোরআনের মধ্যেও পাওয়া যায়। সূরা রহমানের মধ্যে বলা হচ্ছে বেহেশতের মধ্যে যারা রয়েছে তাদের কথা, যে লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, তাদেরকে স্পর্শ করেনি কোনো মানুষ অথবা কোনো জিন। অর্থাৎ প্রত্যেকেই এতটা নিষ্কলুষ থাকবে, চারিত্রিক কোনো অধপতন কিংবা কলুষতা তাদেরকে স্পর্শ করবে না, সেটি বোঝানোর জন্য বলা হয়েছে যে মানুষও তাদেরকে স্পর্শ করেনি, জিনও তাদেরকে স্পর্শ করেনি। তার মানে এই পৃথিবীতে মানুষ এবং জিনের মধ্যে এই প্রক্রিয়াটা আছে। এর বৈধ প্রক্রিয়াটা হচ্ছে যেমন বিবাহ। তাহলে জিনের মধ্যে মানুষের মতোই বিবাহ প্রথা রয়েছে, যেহেতু জিনের মধ্যেও বিলিভার বা মোমেন এবং আনবিলিভার এবং অমুসলিম বা যারা বিশ্বাসী নয় এরকম রয়েছে। সুতরাং বিবাহ প্রথা তো অনুসরণ করবে তারাই যারা সাধারণত বিশ্বাসী, এবং অন্য ধর্মের মধ্য থেকেও যারা আসমানি কিতাব গ্রন্থ প্রাপ্ত হয়েছিল তাদের মধ্যেও বিবাহ আছে। অবশ্য পৃথিবীর যে কোনো ধর্মের মধ্যেও বিবাহ আছে, কিংবা যারা ধর্ম মানে না তাদের মধ্যেও বিবাহ দেখা যায়, যদিও আজকাল এই প্রথাটার প্রতি অনেকেই বিরাগভাজন হয়ে গিয়েছেন। কিন্তু ইসলামের বিধান হচ্ছে বিবাহ প্রথাটাই হচ্ছে বংশ প্রক্রিয়া বৃদ্ধির বা দাম্পত্য সম্পর্ক স্থাপনের একমাত্র বৈধ পদ্ধতি। সেটা জিনের মধ্যে আছে এবং এভাবে জিন তাদের বংশ বৃদ্ধি করে থাকে। সে কথাটি সূরা আল কাহফের মধ্যে এসেছে, আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি ওয়া হুম লাকুম আদু। শয়তানের কথা বলা হচ্ছে যে
আমাকে ছেড়ে, আল্লাহ বলছেন আমাকে ছেড়ে তোমরা কি শয়তানের সাঙ্গপাঙ্গদেরকে এবং তার বংশধরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, অথচ তারা তোমাদের জন্য শত্রু। এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে জিনরাও তাদের বংশবৃদ্ধি করে, তাদের মধ্যে বিবাহ প্রথা আছে। এই নিয়ে আরো অনেকগুলো বিষয় আছে, যেমন তারা কি খায়, তারা আদৌ খায় কিনা, এখানে নানা ধরনের গবেষণা আছে। কারো কারো মত যে না, তারা কিছু খায় না, কিন্তু আমরা স্পষ্ট হাদিস থেকে জানলাম যে না, তাদেরও খাদ্য আছে। আরেকটি বিষয়, এই ধরনের গল্প মনে আমরাও শুনেছিলাম যে গ্রামে সাধারণত এই জিনিসগুলো ঘটতে দেখা যায়, যে বিশেষ করে মেয়েদেরকে যখন কোনো জিনে ধরে তখন বলা হয় যে জিনে তাকে নিয়ে গিয়েছে এবং বিয়ে করেছে। এরকম একটা মাসালাও আছে যে মানুষ এবং জিনের মধ্যে আসলে কি বিবাহ হতে পারে কিনা, এই বিষয়টা দেখা গিয়েছে যে ওলামাদের মধ্যে অনেকেই বা স্কলারদের মধ্যে অনেকে উল্লেখ করেছেন। এটা অসম্ভব নয়, যেটা আমরা বলবো সেটা অসম্ভব নয়, তবে এটা অস্বাভাবিক ঘটনা। এটা যদি ঘটে অস্বাভাবিক ঘটনা, যেহেতু আমরা বলেছি জিন সত্য, জিন আল্লাহর একটা সৃষ্টি। কোরআনে এবং হাদিসের মধ্যে এত ব্যাপকভাবে জিনের কথা এসছে যে এটাকে মুসলিম মাত্র কেউই এটাকে অবিশ্বাস করার কোনো সুযোগ নেই। এবং যে কথা আমরা বলেছি যে জিন শুধু আপনি দেখতে পাচ্ছেন না, অথবা আপনি কখনো অনুভব করেননি, অথবা আপনার সামনে জিনের কোনো আলামত প্রকাশ পায়নি, শুধু সেই কারণে আপনি জিনকে অস্বীকার করবেন, এটা কোনো যুক্তি হতে পারে না। বরং যেহেতু জিনের অস্তিত্বের এভিডেন্সটা আমাদের কাছে আছে ওহির মধ্যে, অতএব সেটাকে বিশ্বাস করতে হবে। এখন জিন এবং মানুষের মধ্যে বিবাহ হয় কিনা এই প্রসঙ্গে কথা হচ্ছে যে এটা হতে পারে, হতে পারে, অসম্ভব নয়। তবে এর মধ্য দিয়ে বংশবৃদ্ধি হওয়ার কোনো ঘটনার নজির আমাদের কাছে নেই। এই জিনদের কত বছর তারা বাঁচে এবং তাদেরকে মৃত্যু হয় কিনা, আমরা দেখি যে জিনদের একটা দীর্ঘ বয়স আছে, তারা সেটা পেয়ে থাকে। এর মধ্যে সূরা আরাফের মধ্যে ইবলিস, যে জিনদের অন্তর্ভুক্ত ছিল, সে যখন আল্লাহর কাছে বলল আনযিরনি ইলা ইয়াউমি ইউবআথুন, হে আল্লাহ, আমি এই মানব প্রজাতি যাদেরকে সিজদা না করার কারণে আজকে আমার এই দুর্দশা, তাদেরকে বিভ্রান্ত করার অনুমতি তোমার কাছে চাচ্ছি, এবং এই অনুমতি চাচ্ছি যে আমাকে এই মিশনে মানে কিয়ামত পর্যন্ত থাকার আমাকে অবকাশ দাও। তখন আল্লাহ তাআলা বললেন ক্বালা ইন্নাকা মিনাল মুনযারিন, যাও, তোমাকে অবকাশ দেয়া হলো। তাতে বোঝা গেল যে দীর্ঘ সময় তারা বয়স পাচ্ছে। এবং এটা শুধু ইবলিসের ক্ষেত্রেই নয়, বরং অন্যান্য জিনের ক্ষেত্রেও এটা হতে পারে, অন্যান্য জিনের ক্ষেত্রে হতে পারে। জিন কোথায় থাকে? জিন সাধারণত খুব ময়লা পরিত্যক্ত জায়গা বা মনুষ্য বসবাসের অযোগ্য যে সমস্ত স্থান সেগুলোতে থাকে। এমনকি তারা হাম্মামের মধ্যেও থাকে। আমরা অনেক গল্প শুনেছিলাম আমি যখন মদিনায় ছিলাম, মানে যারা ফেস করেছে এরকম কিছু সিচুয়েশন তাদের কাছে শোনা, আমি নিজে প্রুভ করিনি সেটা। সেটা হচ্ছে যে হাম্মামের মধ্যে, অর্থাৎ যেমন মক্কা থেকে মদিনা যাওয়ার পথে যেখানে স্ট্র্যান্ডেড এরিয়া, একদম আইসোলেটেড, মানুষ থাকে না, কিন্তু হঠাৎ করে কোনো পথিক এসে সে হাম্মামটা ব্যবহার করে, এই ধরনের জায়গাগুলোতেও প্রচুর জিন থাকে এবং এরকম অনেক ঘটনা আমরা সেখানে শুনেছি। যাই হোক, হাম্মামে যে জিন থাকে এই জন্যই কিন্তু আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে একটা দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এটা কিন্তু জিন সম্পর্কে বলা হচ্ছে, শয়তান জিন। এই নিকৃষ্ট জায়গাগুলোতে থাকে সাধারণত শয়তান জিন, আর ভালো জিনেরা থাকে ভালো জায়গাতে, মসজিদে, হারামে, কিংবা অন্যান্য ভালো ভালো বড় বড় মসজিদে ইত্যাদি ভালো জায়গাগুলোতে, যেখানে সাধুরা থাকেন, ভালো লোকেরা থাকেন। তাহলে এই যেহেতু ম্যাক্সিমাম জিনই খারাপ, মানুষের মধ্যেও অধিকাংশ লোকই মিসগাইডেন্সের মধ্যে আছে, অতএব ঠিক মানুষও যেমন ধরেন আজকাল মসজিদের চাইতে ক্লাব, তারপরে যেখানে ড্যান্স হয়, যেখানে কনসার্ট হয়, সেখানে দেখবেন স্টেডিয়াম ভর্তি লোক, তাই না? মানুষও বেশি থাকে। জিনদের মধ্যেও তাই, তারা ময়লা জায়গাতে বেশি থাকে, কারণ তারা ম্যাক্সিমামই হচ্ছে মিসগাইডেড, ম্যাক্সিমাম জিন ম্যাক্সিমাম মানুষের মতোই। তো এই জন্য যে যেমন ধরেন নতুন কোনো জায়গাতে যারা যাবেন তাদের জন্য কিন্তু সুন্দর দোয়া শিখিয়ে দেওয়া হয়েছে, রব্বে আনজিলনি মুনজালাম মুবারাকা ওয়া আনতা খায়রুল মুনজিলিন, হে আল্লাহ, একটা বরকতময় জায়গায় তুমি আমাকে নামাও, অবতরণ করাও, আর তুমি তো সবচেয়ে ভালো অবতরণকারী, মানে অবতরণ করাও সেই সত্তা। তো সুতরাং এই যে দোয়াগুলো আমাদেরকে শিখে দেওয়া হয়েছে, এবং কোনো হাম্মামে
বা টয়লেটে যাওয়ার আগে দোয়াগুলো শিখে দেওয়া হচ্ছে, যাতে করে জিনের যে কোনো অমঙ্গল থেকে আমরা বেঁচে থাকতে পারি। জিন আমাদের কি কি ক্ষতি করতে পারে, অথবা আরও নানা ধরনের ব্ল্যাক ম্যাজিকের সাথে তাদের রিলেশন কি, আমরা একটা স্লাইড শোতে আপনাদেরকে সেটা দেখাবো ইনশাল্লাহ, এবং তার থেকে কিভাবে পরিত্রাণ পাবো সেটাও আমরা জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। জিনদের সুনির্দিষ্ট কিছু পশু আছে আমাদের, যেমন উট আছে, ঘোড়া আছে, যাদের উপর আমরা আগে চড়তাম, এখন তো অবশ্য টয়োটা মার্সিডিসে এগুলোতে আমরা চড়ি। তাদের কিছু যানও আছে, আর তারা এই যান ছাড়াও চলাফেরা করতে পারে, যেটা আমরা একটা আগে বলেছি, তাদের মধ্যে কেউ কেউ উঠতে পারে ইত্যাদি। ফলে অল্প সময়ের মধ্যেই তারা বহুদূর পথ অতিক্রম করতে পারে। জিনদের আরও বৈশিষ্ট্য আছে, তারা অন্য প্রাণীর চেহারা ধারণ করতে পারে, এই শক্তি তাদেরকে দেয়া হয়েছে। এই জন্য জিনদের মধ্যে কেউ কেউ সাপ কিংবা অন্য যে কোনো প্রাণীর ছবি ধরে আসতে পারে, এবং সাপের কথাই শোনা যায় যে আমাদের মুসলিম ফ্যামিলিগুলোর মধ্যে অনেক সময় জিনের আক্রমণ ঘটে এভাবে, যে তারা সাপের সূরাতে আসে। জিনদের শক্তি কতটুকু, জিনদের শক্তি কতটুকু সেটা আমরা কোরআন থেকেও কিছু ধারণা নিতে পারি। যেমন জিনরা চোখের পলকে, তাদের মধ্যে সবাই না, মানুষ যেমন সবাই দৌড়তে পারে না সমান, তাই না? সবাই তো আর 100 মিটার সমান বেগে অতিক্রম করতে পারে না। ঠিক তেমনি কুস্তিতেও সবাই জিততে পারে না, খেলাতেও সবাই ফার্স্ট হতে পারে না ইত্যাদি। মানুষের মধ্যে যেমন সবকিছু তারতম্য আছে, জিনের মধ্যে সে তারতম্য আছে, তাদের সামর্থ্যের মধ্যে তারতম্য আছে। কিন্তু তাদের মধ্যে কেউ কেউ চোখের পলকে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারে। যেমন সূরা আন-নামলের মধ্যে আছে, ইফরিতুম মিনাল জিন, জিনদের একজন ইফরিত, সে বলল আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। সুলাইমান আলাইহিস সালামকে বলছিল যে আপনি আপনার এই যে আসনটা, এখান থেকে দাঁড়ানোর আগেই আমি বিলকিসের সেই সিংহাসন এখানে নিয়ে আসতে পারবো। তাহলে কতটা দ্রুত বেগ তার ছিল সেটা বোঝা যায়। ওয়া ইন্নী আলাইহি লাকাউইয়ুন আমিন, আর নিশ্চয়ই আমি এই বিষয়ে অত্যন্ত সামর্থ্যবান এবং শক্তিশালী এবং বিশ্বস্ত। ক্বালা আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারাফুক। এখন আরেকজন দাঁড়িয়ে গিয়েছে, সে বলছে আমার স্পিড আরো বেশি, আমার স্পিড আরো বেশি। তার কাছে কিতাবে কিছু জ্ঞান ছিল। আসলে জ্ঞান মানুষকে শারীরিক শক্তির বাইরেও কিছু শক্তি দেয়, টেকনিক। তার কাছে নিশ্চয়ই টেকনিক ছিল, কিতাবের জ্ঞান মানে এখানে টেকনিক ছিল। সে বলল যে এর চাইতেও দ্রুত আমি আপনার কাছে নিয়ে আসতে পারবো, আপনি এই যে চোখ যে একবার বন্ধ করে খুলবেন তার আগে আমি তাকে নিয়ে আসতে পারবো, তার আগে আমি তাকে নিয়ে আসতে পারবো। এটা কি এখন বিশ্বাস করতে কষ্ট হয়? কারণ একটা সময় তো এই যে আমরা এত দ্রুত এখন চলে যাচ্ছি এক দেশ থেকে আরেক দেশে, অথবা রকেট, অথবা আমাদের যে আকাশ যানগুলো যত দ্রুতগামী হয়েছে, এখন মনে হয় এটা আর কঠিন না। আমি একটা সায়েন্স ফিকশন পড়েছিলাম অনেক আগে, কিশোর বয়সে। সেখানে পড়েছিলাম যে মানুষ বিভিন্ন গ্রহে বসবাস করতে থাকবে। তখন ভাইয়ের হবে এক গ্রহে বসবাস, বোনের হবে আরেক জায়গায়, তারা কয়েক সেকেন্ডে এক গ্রহ থেকে আরেক গ্রহে যাবে ইত্যাদি। মানে যান তখন এত দ্রুতগামী হবে, এবং সেখানে আলো কিংবা শব্দের বেগের সাথে চিন্তা করে তারা হয়তো ওই দ্রুতগামী বের করবে। যাই হোক, সেটা অসম্ভব নয়, আমরা বলছি না যে সেটা অসম্ভব, এটা সম্ভব হতেও পারে যেভাবে বিজ্ঞান এগিয়ে যাচ্ছে। কিন্তু মানে এই যে এগিয়ে যাওয়াটা, এটা কিন্তু ইসলামের সাথে কন্ট্রাডিক্টরি নয়, এই জিনিসটা ভাবতে হবে। অনেক সময় আমরা অনেকেই ভাবি ইসলামের অনেক কিছুর সাথে কন্ট্রাডিক্টরি। এই যে এখানেও যেটা হয়তো সে 1400 বছর আগে মানুষ ভাবতো, আরে এটা কি সম্ভব নাকি, চোখের পলকের আগে সে কোথায় কোন দেশ থেকে আবার নিয়ে আসবে। এখানে আমরা বুঝতে পারলাম যে জিনের গতি অনেক বেশি, সব জিন নয়, এবং এক জিনের গতি আরেক জিনের চাইতেও বেশি হতে পারে যখন তারা টেকনিক প্রয়োগ করবে, তাদের কাছে জ্ঞান থাকবে। দ্বিতীয়ত হচ্ছে জিন আকাশের খবর অনেক বেশি রাখে আমাদের চাইতে। কেন? কারণ আকাশে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে অনেক সময় কিছু জিনিস মত বিনিময় করেন, অর্থাৎ তাদেরকে কিছু ইনস্ট্রাকশন দেন। ফেরেশতারা তো আল্লাহর ইনস্ট্রাকশনে চলে নাকি নিজে নিজে চলে? আল্লাহর ইনস্ট্রাকশনে চলে। ফলে সেই ইনস্ট্রাকশনগুলো জিনরা গিয়ে শোনার চেষ্টা করে, যাতে শুনতে না পারে। এই জন্য কোরআনের ভাষায় তাদেরকে উল্কাপিণ্ড দিয়ে তাদেরকে আঘাত করা হয়, এবং তারা ভয়ে তখন সরে আসে, আধা আধি শুনে, অল্প শুনে। এটা এসে যখন তারা মানুষের কাছে, তাদের সাঙ্গপাঙ্গদের কাছে, বিশেষ করে এটা কারা করে? এটা ভালো জেনেরা করে না, এটা খারাপ জেনেরা করে। আড়ি পেতে শোনা এটা কোনো ভদ্রলোকের কাজ নয়। সুতরাং জিনেরও একই অবস্থা। তো তারা যখন এটা এসে শোনে, তখন পৃথিবীর শয়তানদের কাছে তারা সেই মেসেজগুলো পৌঁছিয়ে দেয়। পৃথিবীতে দেখবেন যে যারা ভবিষ্যৎবাণী করে, অনেক জ্যোতিষীরা অথবা
যারা জিনদেরকে পালে, জিনদের সাথে যাদের রিলেশন আছে, তারা এই আধা আধি খবরগুলো দিয়ে মানুষকে কনফিউজ করে। আর মানুষ তো এরকম যে 100টার মধ্যে একটা ঠিক হলেও তার বিশ্বাস জন্মে যায় যে না, তার মধ্যে কিছু মানে শক্তি আছে, ফলে তাকে হিপটোনাইজড করা খুব সহজ হয়। তো এই জিনিসটা আমরা এখানে কোরআনের আয়াতের মধ্যে দেখি। যেমন সূরা আল জিনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন জিনদের ভাষায়, জিনরা নিজেদের কথা বলছে, ওয়ান্না লামাসনা সামা, আমরা আসমানে গিয়ে আড়ি পাততাম, ফাওয়াজাদনাহা, আমরা সেখানে গিয়ে পেলাম মুলিআত হারাসান শাদীদা, আসমানের মধ্যে একটা প্রবল প্রহরার ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ এটা মানে এটা এই প্রহরাটা ভেদ করে যাওয়াটা খুব টাফ। পুরো আসমানটাকে আল্লাহ তাআলা একটা নিশ্চিদ্র একটা প্রহরার ব্যবস্থা করেছেন। ওয়ান্না কুন্না নাকউদু মিনহা মাকআদা লিস-সামা, আর আমরা সেখানে কোনো কোনো জায়গায় বসতাম শোনার জন্য যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কি ইনস্ট্রাকশন দিচ্ছেন, তো সেটাকে বন্ধ করা যায় কিনা কোনো মতে, বা কোনো সাবোটেজ করা যায় কিনা, অথবা কোনো ক্ষতি করা যায় কিনা ইত্যাদি। ফামাই ইয়াস্তামিউল আন ইয়াজিদ লাহু শিহাবাদ রাসাদা, যে এখন শুনে অথবা যারা শুনে তাদেরকে আল্লাহ তাআলা উল্কা পিণ্ড দিয়ে আঘাত করেন যাতে তারা শুনতে না পারে। তো এখানে যেটা মানে এসছে সেটা হচ্ছে যে তারা আসমানে তাদের একটা অ্যাক্সেস আছে, তারা ফেরেশতাদের কাছাকাছি লুকিয়ে শোনার একটা প্রবণতা তাদের মধ্যে আছে, যদিও তারা সেখানে পুরোপুরি সামর্থ্য হয় না। তাদের বিভিন্ন কাজের কথাও সূরা সাবার মধ্যে এসছে, সূরা সাবার 12 থেকে 13 আয়াতের মধ্যে এসছে যে তারা যেমন সুলাইমান আলাইহিস সালামের রাষ্ট্র অনেক কাজ করেছে, এখনো তারা করে, কিন্তু তারা তাদের কাজ সব কাজের ডেসক্রিপশন আসেনি। সুলাইমান আলাইহিস সালাম তারা কি করেছিল, মেহরাব তৈরি করেছিল, এবং বাইতুল মাকদেসের অনেকগুলো স্থাপনা তারা তৈরি করেছিল, এবং সেই কাজটা কমপ্লিট হওয়ার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে যে একটা বিশেষ উইজডম কাজ করেছিল যে সুলাইমান আলাইহিস সালাম মারা গিয়েছেন, কিন্তু জিনরা সেটা বুঝতে পারেনি। এখানে জিনদের কিছু ব্যর্থতাও দেখা যায়, যে তারা যে প্রবল ক্ষমতা সম্পন্ন, তারা যে সবকিছু বুঝে, ব্যাপারটা মোটেই তা নয়, বরং তারাও টের পায়নি। যেহেতু সুলাইমান আলাইহিস সালামের যে তিনি ইন্তেকাল করেছেন, তার হাতে লাঠি ধরা ছিল, সে অবস্থায় একটা লম্বা টাইম চলে গিয়েছে। যখন স্থাপনার কাজগুলো শেষ হয়ে গেল, তখন দেখা গেল যে উই পোকা বা এই জাতীয় ওই লাঠিটা খেয়ে ফেললো, তখন তিনি পড়ে গেলেন। আর তখন জিনরা বুঝতে পারলো যে সুলাইমান আলাইহিস সালাম তো অনেক আগেই মারা গিয়েছেন। এবং তারা যদি আগে বুঝতে পারতো, কোরআনের আয়াত এভাবে বলা হয়েছে যার অর্থ তারা যদি বুঝতে পারতো, তাহলে তারা বলতো তাহলে এত কষ্ট গলদঘর্ম তো আমাদেরকে হতে হতো না। তাহলে দেখা যাচ্ছে যে তারাও বিভিন্ন ধরনের শৈল্পিক কাজকর্মে বা দুনিয়ার কাজকর্মে তারাও দক্ষ, এবং কোনো কোনো ক্ষেত্রে তারা মানুষের চাইতেও দক্ষ। এ আয়াত থেকে সেটাই বোঝা গেল। তারা বিভিন্ন শেকেল সূরাত ধরতে পারে, সে কথা একটু আগে বলেছি। কোরআনে তার দলিল হচ্ছে ওয়াইদ যায়্যানা লাহুমুশ শায়াতানু আমালাহুম ওয়া ক্বালা লা গালিবা লাকুমুল ইয়াওম মিনান নাসি ওয়া ইন্নী জারুল লাকুম, যখন শয়তান তাদেরকে, মুসলমানদেরকে, তাদের কাজকে সুশোভিত করে দিল এবং বলল যে আজকে মানুষ, এটা কাফিরদের কথা বলা হচ্ছে, যে কাফেরদের কাছে তাদের কাজকে সুশোভিত করে দিল এবং বলল যে আজকে তোমাদের উপর কেউ বিজয়ী হবে না। এটা বদর যুদ্ধের ঘটনা। কাফেররা যারা মদিনা এসেছিল মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য, তখন শয়তান তাদেরকে হেল্প করছিল, নানাভাবে ইন্ধন যোগাচ্ছিল আর সাহস যোগাচ্ছিল, বলছিল তোমাদের পরাজিত হওয়ার কোনো কারণ নেই, তোমরাই বিজয়ী হবে। এবং শয়তান তখন একজন মানুষের সূরত ধরে তাদেরকে উদ্বুদ্ধ করছিল, আর তাদেরকে বলছিল ইন্নী জারুল লাকুম, আমি তোমাদেরই প্রতিবেশী, তোমরা ভয় পেও না, তোমরা এগিয়ে যাও। কারণ সে জানে যে এই অবস্থায় সাহস যোগানোর একটা বিশাল একটা পজিটিভ। তারপরে দেখা গেল যে শয়তান আরও কি করলো, ফালাম্মা তারাআতিল ফিআতান, যখন বদরের যুদ্ধ দুই প্রান্তের লোকরা পরস্পর মুখোমুখি হলো, নাকাসা আলা আকিবাইহ, তখন সে তার বিপদটা টের পেল, আর কি হলো, তার পশ্চাৎ ধাবন করা শুরু করলো। ওয়াকালা ইন্নী বারিউম মিনক, তখন পরাজিত শক্তিকে সে বলল কি, ইন্নী বারিউম মিনক, তোমাদের সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। শয়তানের এই হচ্ছে স্বভাব, যে যাদেরকে সে সাহস যোগালো, যাদের সে সহযোগী, তাদেরকে ছাড়তেও সে কার্পণ্য করে না। ইন্নী আরা মা লা তারাউন, আমি যা দেখি তোমরা তা দেখো না। কি কাদেরকে দেখেছিল? ফেরেশতাদেরকে দেখেছিল, কারণ তখন মুসলমানদের সাহায্যে এসেছিল ফেরেশতারা। সেটাও কিন্তু সূরা আলে ইমরানের মধ্যে বলা হয়েছে যে মুসলমানদের সাহায্যে প্রচুর ফেরেশতারা নাজিল হয়েছিলেন। এই ফেরেশতারা নানাভাবে তাদের মানসিক শক্তিকে জাগিয়ে তুলেছেন, তাদেরকে সাহায্য করেছেন। ফলে বদরের যুদ্ধে একটা অসম যুদ্ধ হওয়ার পরেও সেখানে মুসলমানরা
বিজয় লাভ করেছে। তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি শয়তানের ডুয়েল ক্যারেক্টার, এবং দেখতে পাচ্ছি যে সে একবার বন্ধুর ভূমিকা, আরেকবার পলায়ন পর এক শত্রুর ভূমিকায় এভাবে সে এখানে এসেছে। শয়তানের আরো একটা শক্তি আছে, এই জিন শয়তানের, যেটা বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না শায়তানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। মানুষের শিরায় শিরায় শয়তানের অ্যাক্সেস আছে, শয়তান প্রবাহিত হয়, সন্তরণ করে মানুষের শিরায় শিরায়, অর্থাৎ মানুষের শিরায় সে ধাবমান হতে পারে, সে চলতে পারে, সে ঢুকতে পারে। এখানে একটা বিষয় কিন্তু আমাদের চিন্তার বিষয় আছে, শয়তান অ্যাকসেপ্ট করে না। এই মনটা যখন সত্যকে অ্যাকসেপ্ট করে তখন শয়তান পরাজিত, আর এই মনটা যখন অসত্যকে, মিথ্যাকে অ্যাকসেপ্ট করে তখন শয়তান বিজয়ী, এবং শয়তানের অ্যাক্সেসের কারণে সেটা সম্ভব। শয়তান অনেকাংশেই বিজয়ী, কারণ পৃথিবীর অধিকাংশ মানুষের মধ্যেই মন্দটাই কাজ করে দেখা যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে